আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চূড়ান্ত বাস্তব কয়েকটি কথা বলবো, বেয়াদবি হলে মাফ করবেন। আমি দেখেছি অধিকাংশ মসজিদ, বিশেষ করে গ্রামগঞ্জের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা রুচিহীন। বলে রুচিহীন কিভাবে? তারা মসজিদের যে ভাঙ্গা রুম, ছোট রুম, ওইগুলাতে থাকতেই তারা পছন্দ করে, এবং এই রুমটা যে থাকতে তার পছন্দ হয় না এবং থাকতে তার কষ্ট হয়, এই প্রতিবাদটা সহ করে না এবং কমিটিকে অবগত করে না। প্রথমে দোষ হচ্ছে মসজিদের ইমামদের, দ্বিতীয় দোষ হচ্ছে যারা মসজিদের কমিটি থাকে। কারণ অধিকাংশ মসজিদের কমিটিতে থাকে বেতালের, সমাজের ভিতরে যেগুলা বাজে লোক, এগুলা সম্মান পাওয়ার যোগ্য না। অধিকাংশ মসজিদের কমিটি থাকে ওই সমস্ত ব্যক্তিরা যাদের অর্থ যোগান হয় সুদ, ঘুষের এবং দুর্নীতি টাকা দিয়ে। অথচ দেখেন তাদের রুমে এসি থাকে এবং আইপিএস থাকে, সৌর বিদ্যুৎ থাকে, তারা খুব আরাম আয়েসে দামি বিছানায় দামি খাটে ঘুমায়। আর মসজিদের ইমাম তাকে বলে নেতা, আর তাকে রাখে একটা সবচেয়ে নিম্নমানের জায়গায়। এই জন্য মসজিদে ইমামরাই দায়ী, কারণ তারা কখনো প্রতিবাদ করতে শিখে নাই। আমার জীবনের প্রথম ঘটনা বলি, আমি প্রথম যেখানে ইমামতি করি, হয়তোবা ভিডিওটা অনেকে দেখবেন। আমি গিয়ে দেখি আমার মসজিদের কামরা ছিল অনেক ছোট, একটা মানুষ থাকতে কষ্ট হয়, এবং যেই প্লেটগুলা, খাবারের বাটিগুলা, জগগুলা, গ্লাসগুলা ময়লা। আমি জোহরের পরে গিয়েছি, আসরের পরে এগুলা সবগুলো একত্রিত করে মুইরে ভেঙে ফেলেছি, অর্থাৎ পাও দিয়ে মুইরে ভেঙে ফেলেছি। আমি মাগরিবের আগে দিয়ে সেক্রেটারিকে বলেছি যে আমার এগুলা লাগবে। সেক্রেটারি সাহেব কয় জগ তো আছে, বাটি আছে, প্লেট আছে, চামচ আছে, আপনার নাই কোনটা? আমি আমার কোনো কিছু নাই। বলে কোথায়? আমি তখন ডাইরেক্ট বলেছি এগুলো আমি মুইরে ভেঙে ফেলেছি। তিনি একটা ফাল দিয়ে উঠে বলেন যে কেন ভাঙছেন? আমি বলছি এগুলা খাওয়া আমার রুচিসম্মত না, এগুলো ছিল খুব নোংরা, ময়লাযুক্ত। পরে বললো আগের ইনে মিনে, বলে আগের ইমাম তো এগুলা খাইছে। আমি কি শোনেন, আগের ইমাম চলতে পারে, আগের ইমাম এগুলা খাইতে পারে, কিন্তু আমি খাইতে পারি না। আমি আসরের পরে মাগরিব আগে দিয়ে প্রতিবাদ করেছি, আসার আগে আমার জন্য 2টা স্টিলের বাটি চলে আসছে, 2টা প্লেট চলে আসছে, 2টা চামচ চলে আসছে, 2টা জগ, 2টা গ্লাস, দস্তকান, অর্থাৎ আমার খাবারের যে আসবাবপত্র সব চলে আসছে। এমনকি প্রত্যেকটা বিষয় প্রথম, এরপর আমার সাথে ফায়সালা করে করে আমার সাথে কথা বলে ফায়সালা করেছে। তখন বলতে বাধ্য হয়েছে যে আসলে আপনি একটা স্বচ্ছ মনের মানুষ এবং আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজ করতে পারেন। অথচ এর আগে আমরা অনেক ইমামকে বিদায় দিয়েছি, তারা এগুলা বোঝেই না, তারা সুন্দর পরিপাটি কি বোঝেই না, এবং যা দেই তাই চলতে থাকে, ওগুলোর ভিতরে তাদের জীবন ব্যবস্থা সীমাবদ্ধ রাখে। আসলে ভাই, আমরা ইমামরা যদি, সব মসজিদের ইমাম এবং খতিবরা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করত, তাহলে মসজিদের কমিটিরও পরিবর্তন হতো। কেন? তারা যখন আপনাকে দাওয়াত দেয় তখন তো ভালোটা ঠিকই দেয়, আর তার বাড়িতে যখন নিয়ে যায় সুন্দর চাদর বিছায়, সুন্দর পরিপাটি করে রাখে, তাহলে আপনার জায়গাটা থাকবে না কেন? কারণ হচ্ছে আপনি যেমন মানুষ, যেমন কোয়ালিটি, যেইভাবে থাকতে পছন্দ করেন, ওইটাই তারা ব্যবস্থা করে দেয়। আপনি নিজে পরিবর্তন হন, দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য স্পেশাল রুম হবে, আপনার রুমে এসি থাকবে, আপনার রুমে সৌর বিদ্যুৎ থাকবে, আপনার রুমে আইপিএস থাকবে, একাধিক ফ্যানের ব্যবস্থা থাকবে এবং উন্নত খাবারের ব্যবস্থা হবে। কিন্তু প্রতিবাদ করতে হবে সবাই, সব মসজিদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে জীর্ণ শীর্ণভাবে না থেকে নিজের আরাম আয়েসটা অবশ্যই যেন বাস্তবায়ন হয়, সকলে প্রতিবাদ গড়ে তুলি। ইনশাল্লাহ সমাজের ভিতরে যে আউল ফাউল লোকগুলা আছে, এগুলো দূর হয়ে স্বচ্ছ মানুষগুলা, ইমামদেরকে সম্মান মর্যাদা দেওয়ার মতো ব্যক্তিরা আসবে। অবশ্যই ইমাম যারা আছেন তার মর্যাদা পাবেন, সম্মান পাবেন। এই কথাগুলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কারো ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।